কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আসসালামু আলাইকুম ম্যাম। কেমন আছেন ম্যাম? ভালো আছি। সবাইকে আসতে বলেন। আপনাদের দিনকাল কেমন চলছে? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম। ভালো। আমরা টেন্স করেছি না সেদিন? জি ম্যাম, টেন্স পড়াইছিলেন কালকে। হ্যাঁ, আমরা টেন্সের সম্পূর্ণ করে ফেলছি না, টেন্স, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট টেন্স, ফিউচার টেন্সও করেছি না? জি ম্যাম। আচ্ছা, আজকে আমরা ডিরেক্ট আর ইনডিরেক্ট স্পিচ পড়বো, ঠিক আছে? আপনাদের এগুলা আইটেম গুলা আপনাদের সবগুলা পড়ে রাখিয়েন। কোনো আপনাদের সব কুইজে হবে পরীক্ষা, ঠিক আছে? 15টা এমসিকিউ থাকবে আর ঠিক মিড আছে ম্যাম। হয়ে যাবে, খুবই ইজি হবে। বাকি সবাইকে আসতে বলেন। উইদিন 5 মিনিটস উই উইল স্টার্ট। জি ম্যাম। ভার্ব ফর্মস আপনারা দেখছিলেন কোনো ক্লাসে? ম্যাম আরেকবার বলবেন? ভার্ব ফর্মস V1, V2, V3, এটা কি পড়া হয়েছিল আপনাদের? পড়া হয় নাই? এটা তাহলে গুছাই দিব আজকে, আর দেখবেন আপনারা টেন্স করতে গেলে যেটা লাগে। ওকে, তাহলে আমরা শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন সবাই? জি ম্যাম, দেখতে পাচ্ছি। জি ম্যাম, আচ্ছা। ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হলো কি বলেন তো? ডিরেক্ট আর ইনডিরেক্ট স্পিচ, ঠিক আছে? কি সুন্দর দেখছেন। কেউ পড়ে ফেলেন, বুঝে ফেলবেন, ইজি। শুরু করেন। জি ম্যাম, আমি পড়ে ডিরেক্ট স্পেস when when we space in daily life, most of what we say is in direct space. Direct space is nothing space, it's just the the way we normally space speak. For example, I am going to work now. See you later. What what time will we meet?
Have you watched that move on Netflix yet? এখানে কি বুঝলেন আমাকে বলেন তো কেউ? এটা হচ্ছে আমরা সাধারণত ডিরেক্ট কথা বলতেছি, ঠিক আছে? প্রশ্ন করতেছি, ডিরেক্ট কথা, ঠিক আছে? আমি এখন কাজ করব, তোমাকে পরে দেখবো। কখন আমরা একসাথে দেখা করব? নেটফ্লিক্সে কি এখনো মুভিটা তুমি দেখেছো? এরকম ডিরেক্ট কথাবার্তা, হ্যাঁ? এটা পড়েন কেউ? ইয়েস, বলেন। হ্যাঁ, আছেন কে? তারিকুল পড়ে ফেলেন, রাফিন, দেবাশিস, রাকিব, হাবিব, জৈন, অনিক। When you want to pass on information and tell somebody what another person said, we generally use indirect speech. Indirect speech is also known as a reported speech. This is because we are reporting what someone has said. Example, he says that wants to adopt a dog. Julia asks Penny what she wants for dinner. Rennie answered that she would like to have some soup. কি বুঝলেন এখানে? যখন আমরা একটা মানুষকে বলি, কোনো একটা ইনফরমেশন দেই, সাধারণত আমরা এভাবে করে দিই। হি সেইস দ্যাট হি ওয়ান্টস টু অ্যাডপ্ট আ ডগ। জুলি আস্কস পেনি হোয়াট শি ওয়ান্টস ফর ডিনার। পেনি অ্যান্সার করতেছে কি, যে সে স্যুপ খাবে। কাইলি বলতেছে যে সে একটা নতুন চাকরি পেয়েছে। রিপোর্টেড স্পিচ একটা স্পিচ যেটা একজনের ব্যাপারে আরেকজনকে আমরা বলতেছি, সেগুলাকে ইনডিরেক্ট স্পিচ বলে, ঠিক আছে? যেখানে ইনফরমেশন পাস হয়, একজনকে আরেকজনের ব্যাপারে বলতেছি, ঠিক আছে? আরো এক্সাম্পল সামনে গেলে ক্লিয়ার হবে আপনাদের। কেউ এটা পড়েন, তাহলেই বুঝে ফেলবেন। হ্যাঁ, অনিক আছে, রাকিবুল, সাজ্জাদ, সজল হায়দার, অঙ্কন, ইসো স্পিড কে এখানে? 445 রোল নাম্বার। শাফিন, শাম্বিত, রমি, 484 রোল নাম্বার। আপনার নামটা দিয়ে দেন। 484, গিভ ইউর নেম। আমি দিয়ে দিচ্ছি স্যার, ম্যাম দিচ্ছি ম্যাম এখন ম্যাম। হ্যাঁ, নামটা একটু দিয়ে দেন। মেহেরা, কিবরিয়া। আরে আমি মনে করছি নাই। আচ্ছা, কথা না, কেউ পড়ে ফেলেন। ডিফারেন্স বিটুইন ডিরেক্ট আর ইনডিরেক্ট স্পিচ। কতক্ষণ ওয়াশ করালো কাজই করে না এখন কতগুলো জমা আপনারা মিউটে থাকেন, কথা বলেন কেউ, এটা পড়ে ফেলেন। বইয়ে কি নাম লেখা আছে ভাই? ইয়েস, পড়েন। রমি আক্তার। কে কথা বলতেছে এত? ইয়েস, হ্যাঁ, কে পড়বেন বলেন, পড়ে ফেলেন। আনমিউট করে পড়ে ফেলেন। ইয়েস, হ্যাঁ, পড়েন। আপনার ক্লাসে কেউ নাই? হ্যাঁ, পড়েন।
What is the difference between direct and indirect speech? Let's illustrate with an example. Imagine it's your new roommate's birthday and you went to surprise her by ordering a takeaway for dinner. You and another roommate are planning the takeaway. You might have a conversation like, you, what kind of food does she like? Roommate, she said that she liked pizza. You, great. Let's order pizza then. The sentence, she said that she liked pizza, is an example of indirect speech. The exact word is what of your new roommate were probably I will like pizza, but it would sound quite strange if we use direct speech in the conversation and said, she said, I like pizza. আচ্ছা, এখানে দেখেন, হোয়াট কাইন্ড অফ ফুড ডাজ শি লাইক, রুমমেট বলতেছে শি সেইড দ্যাট শি লাইকড পিৎজা। এখন শি সেইড দ্যাট শি লাইকড পিৎজা, এই জিনিসটা হলো ইনডিরেক্ট স্পিচ, ঠিক আছে। আর এই যে প্রশ্ন করছে না, যে কোনো প্রশ্ন হলো ডিরেক্ট স্পিচ। এই যে দেখেন সেন্টেন্সটা কি, শি সেইড দ্যাট শি লাইকড পিৎজা, এটা হলো ইনডিরেক্ট স্পিচ। ওকে, এখন কেউ যদি বলে আই লাইক পিৎজা, তাহলে এটা কি ডিরেক্ট স্পিচ, আর এটা হলো ইনডিরেক্ট, কারণ সে বলছে আরেকজন পিৎজা পছন্দ করে, আরেকজনের হয়ে বলা হইতেছে যখন, তখনই সেটা ইনডিরেক্ট স্পিচ। আরো এক্সাম্পল আমরা দেখে নিই। ইনডিরেক্ট স্পিচ আমরা অনেক ভাবে পরিবর্তন করতে পারি, মানে ডিরেক্ট স্পিচটাকে ইনডিরেক্ট করার নিয়ম আছে কিছু, যেমন শি সেইড আই এম হ্যাপি, এটা ইনডিরেক্ট হলে হবে শি সেইড দ্যাট শি ওয়াজ হ্যাপি, আই এর জায়গায় শি হয়ে গেছে এবং মাঝখানে দ্যাট আসছে, ঠিক আছে। এবং আই অ্যাম হ্যাপি, অ্যাম এর জায়গায় ওয়াজ হয়ে গেছে, টেন্স চেঞ্জ হইতেছে, প্রেজেন্ট থেকে পাস্টে চলে গেছে। আরেকটা সেন্টেন্স দেখেন ডিরেক্ট, উই ক্যান নট লিভ উইথাউট এয়ার, শি সেইড দ্যাট উই ক্যান নট লিভ উইথাউট এয়ার, দ্যাট বসাইলেই এই সেন্টেন্সটা হয়ে গেছে। ওকে, কারণ এইটা হইতেছে এমন একটা হ্যাবিচুয়াল অ্যাকশন, যেই জিনিসটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কোনো কিছু যদি থাকে, তাহলে ওখানে আমরা কোনো টেন্স পরিবর্তিত করি না। সবাই কি বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, আরেকটা জিনিস বাক্য দেখি আমরা, শি সেইস উইল সে আই এম গোয়িং, শি সেইস উইল সে শি ইজ গোয়িং। দেখছেন, আই এম এর জায়গায় শি ইজ হয়ে যাচ্ছে। সাধারণত আমরা যখন রিপোর্টিং ভার্ব যেটা, সেটা যদি এরকম হয় যে শি, মানে সামনে কিছু করতে যাচ্ছে বা কোনো কিছু একটা হবে প্রেজেন্ট টাইমে, ফিউচার টাইমে, তখন আমরা খুব একটা পাস্টের কোনো কিছু করি না। আই অ্যাম গোয়িং মানে আমি যাইতেছি কোথাও, তো তার মানে এটা আমরা চিন্তা করছি শি সেইস উইল সে শি ইজ গোয়িং, শুধুমাত্র শিটা পরিবর্তিত করছি, ঠিক আছে। আরেকটু এক্সাম্পলে গেলে আপনারা বুঝবেন, সমস্যা নাই। দেখেন, আই হ্যাভ বিন টু বোস্টন, ইনডিরেক্ট হবে শি টোল্ড মি দ্যাট শি হ্যাড বিন টু বোস্টন। আপনাদের পরীক্ষা অনেক ইজি, টেনশন নেবেন না এত। আই এম প্লেইং দ্য গিটার, শি এক্সপ্লেইনড, ডিরেক্ট সেন্টেন্স, শি এক্সপ্লেইনড দ্যাট শি ওয়াজ প্লেইং দ্য গিটার। শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক, শি সেইড দ্যাট শি হ্যাড ফিনিশড হার হোমওয়ার্ক। আই অ্যাম আনওয়েল, শি সেইড, ইনডিরেক্ট হলো শি সেইড দ্যাট শি ওয়াজ আনওয়েল। সবাই কি বুঝতেছেন? জি ম্যাম। আচ্ছা, এটা দেখেন রণবীর, রণবীর কাপুর, ঠিক আছে, রণবীর এটা অবশ্য, রণবীর arrived on Sunday. He said that Ranveer had arrived on Sunday. We were playing basketball. They told me that they had been playing basketball. এটা থেকে বাকি প্রশ্ন খুব ইজি হবে, এত ভয় পাবেন না, মনে হতেছে অনেক বেশি, কিন্তু কঠিন হবে না। I will be in Scotland tomorrow. She said that she would be in Scotland the next day. এরপরের যেটা আছে সেটা একটু দেখে নেন, এই সেন্টেন্সটা লাগবে না আপনাদের। এই যে টেন্সের কিভাবে করে পরিবর্তিত হচ্ছে, এটা একটু আপনারা দেখেন 2 মিনিট ধরে।
একজন আরেকজনকে একটু কথা বলে নেন, কি বুঝেন নাই নাকি এটা এটা একটু দেখেন। সাউন্ড হচ্ছে না কেন ওটাতে? এটাতে কি বুঝছেন একটু বলেন তো আমাকে, এনিওয়ান? ইয়েস বলেন। কি পরিবর্তন হচ্ছে বলেন তো, সেন্টেন্স গুলো পড়ে ফেলেন কেউ। ইয়েস। ম্যাম সাবজেক্ট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন শির পরিবর্তে হি। হি এর পরিবর্তে তারপরে হি কোথায়? না, ফার্স্ট সিম্পল দেখা যাচ্ছে শি অলওয়েজ ওয়্যার এ কোট। হ্যাঁ, এখানেও হি ফার্স্ট অলওয়েজ ওয়্যারস আ কোট। হ্যাঁ, আর ফার্স্ট সিম্পলে গিয়ে এটা হি। ও হি সরি। হচ্ছে না, ওর হচ্ছে। হি হচ্ছে না, হি সেইড, এভাবে করে নিয়ম এটার। ও জি, সরি ম্যাম। শি অলওয়েজ ওর আ কোট, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রেজেন্ট সিম্পল সাধারণত পাস্ট সিম্পলে যাবে, ঠিক আছে? তারপরে আই এম লুকিং ফর মাই কিস। হুম, Past continuous again, she said that she was looking for her keys. হ্যাঁ Present perfect হচ্ছে যে she has written three letter for her friend. হ্যাঁ ঠিক আছে, তারপরে Past perfect হচ্ছে he said that she had written three letter for her friend. Past simple, my friend give me a bar of chocolate. Past perfect গিয়ে he said that his friend had given him a bar of chocolate. I will finish my report in 2 days. Ode, he said that he would finish his report in 2 days. মানে সবকিছুতে একটা সময় হি সি সেড দ্যাট এই জিনিসটা অ্যাড হচ্ছে আর কি ম্যাম, রিপোর্টেড স্পিচে। হ্যাঁ, কিন্তু যখন ডাইরেক্ট স্পিচ থেকে রিপোর্টেড স্পিচ করতে হচ্ছে তখন। জিনিসটা বাংলা করে দেখেন। শি অলওয়েজ ওয়ার্স আ কোট। ওয়ার্স আ হুম, কোট মানে সে একটা সবসময় একটা কোট পরে, একটা মেয়ের কথা বলা হচ্ছে। তখন জি বলতেছে, একটা ছেলে বলতেছে যে ওই মেয়েটা কোট পরে, বুঝতে পারছেন?
জি আমি আমার চাবি সার্চ করতেছি, সে বলছে যে সে তার চাবি সার্চ করতেছে। এখানে যদি শি সেইড, এখানে কিন্তু দুটোই কিন্তু শি আছে, সবসময় হি হয় না। আরেকটু দেখলে বুঝবেন, জিনিসটা ক্লিয়ার হবে। এটা একটু দেখেন তো, কেউ একজন পড়ে ফেলেন, তাহলে আপনাদের ইজি হবে। আপনি ইউটিউব ভিডিও আমরা দেখলে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? কে আছেন? অফিস থেকে বাসায় আসছেন, কে কে যেন একজন আসছে। কোনো সমস্যা নাই, আস্তে ধীরে বসেন, কোনো টেনশন নেই, ঠিক আছে? সোহেল রানা, নো টেনশন। ইয়েস, পড়ে ফেলেন। আচ্ছা, এগুলা কি বুঝতেছেন? ডিরেক্ট আর ইনডিরেক্ট যে হচ্ছে, কেউ কেউ বলতে পারবেন কি পরিবর্তন হচ্ছে আর কি হচ্ছে, মানেগুলা কি? আমরা একটা ইউটিউব ভিডিও দেখি, তারপর আপনাদের জন্য আরো ক্লিয়ার হবে। আমার মনে হয় ওটা ভালো হবে। All right, 12 emails, 30 messages, and a proposal due by 10. No, I'm already underwater. I'm in the same boat. I'm in an actual boat. I thought Grammarly just fixed grammar. They make boats now. It's more of a metaphorical boat. There are full. ম্যাম স্ক্রিন দেখতে পাচ্ছি না। Hello friends, welcome to most awaited and most interesting topic of English grammar, that is direct to indirect narration. এই ভিডিওটা করার আগে আমি নিজে অনেক স্টাডি করেছি, অনেক রিসার্চ করেছি, যাতে করে বেস্ট পদ্ধতি বার করতে পারি, যে সবচেয়ে সহজ উপায়ে যেন ভিডিও বানাতে পারি, তোমরা বুঝতে পারো পুরোপুরি ন্যারেশন। টোটাল 2 থেকে 3 ঘন্টা কোর্স হবে ন্যারেশন, যার মধ্যে থিওরি সাইড মানে রুলস শুদ্ধ থিওরি এবং প্র্যাকটিক্যাল সব। তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। মানে নেতাজি সুভাষচন্দ্র বসু যেভাবে বলেছিলেন তার কথাটাকে আমরা কোটেশনে সেম ভাবে রাখছি, ওইটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এবার ইনডাইরেক্ট স্পিচ কিভাবে হবে? আমি এসে তোমার কাছে বলছি, আমরা যদি ওনাদেরকে রক্ত দিই তাহলে উনি আমাদেরকে স্বাধীনতা দিবেন। একটা হচ্ছে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব, এটা হচ্ছে সুভাষচন্দ্র বসুর ডাইরেক্ট কথা। আর ইনডাইরেক্ট কথাটা কি? উনি বলেছেন আমরা যদি ওনাকে রক্ত দিই উনি আমাদেরকে স্বাধীনতা দেবেন। এইটাই হচ্ছে টোটাল ডিফারেন্স ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচে। ফানি ওয়েতে যদি ব্যাপারটাকে বলি, তাহলে ন্যারেশন আমাদের রোজকার জীবনে দরকার পড়ে থাকে চুগলি করার জন্য বা কারোর কথা আরেকজনের কাছে লাগানোর জন্য। ধরো তুমি, তোমার নাম সুমন, তোমার বন্ধু আমাকে বলেছে, এরকম করে বলেছে যে সুমন না খুব বোর করে। এবার আমি এসে যখন তোমার বন্ধুর কথা তোমার কানে লাগাচ্ছি, তখন এরকম করে কি বলবো যে তোমার বন্ধু বলেছে সুমন না খুব বোর করে? আমি কিভাবে বলবো তোমাকে, তোমার বন্ধু বলেছে তুমি নাকি ওকে খুব বোর করো। তো ও যখন কথাটা বলেছিল সুমন খুব বোর করে, ওইটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, যেটা তোমার বন্ধুর ডাইরেক্ট মুখের কথা, ঠিক আছে? ওইটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, যে সুমন খুব বোর করে। কিন্তু আমি যখন এসে তোমাকে বলছি যে তোমার বন্ধু বলেছে তুমি নাকি খুব বোর করো, সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ওর কথাটা আমি আমার ভাষায় তোমাকে বলছি, সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এবার এরপরে যে জিনিসগুলো মনে রাখা, সেগুলো হচ্ছে প্রথম যেটা বললো যে তোমার বন্ধু বলেছে, সেই কথাটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। আমি এখানে লিখে দিচ্ছি, এই কথাটাও খুবই ইম্পর্টেন্ট, আমাদের প্রায় ক্লাসের মাঝখানে এই কথাটা আসতে থাকবে। সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। আবার রিপোর্টিং স্পিচের যে ভার্বটা হয় সেটাকে বলে রিপোর্টিং ভার্ব। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই শুরুতে বলছি। তারপরে যে কোটেশনের ভেতরে থাকে, মানে তোমার বন্ধু কি বলেছে যে সুমন খুব বোর করে, তো সুমন খুব বোর করে যে কথাটা, ওইটা হবে রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টেড স্পিচের ভিতরে যে ভার্বটা থাকে ওইটাকে বলে রিপোর্টেড ভার্ব। এতটুকু মনে রাখো, তারপর আমরা ডাইরেক্ট ক্লাস শুরু করছি। তো প্রথম সেন্টেন্স দেখো, হি সেড
কমা ইনভার্টেড কমার মধ্যে আই লাভ মাই প্যারেন্টস। ও বলেছে আমি আমার মা বাবাকে ভালোবাসি। এবারে এটাকে চেঞ্জ করব কিভাবে? হি সেড দ্যাট, হি সেড দ্যাট আই লাভ মাই প্যারেন্টস কে চেঞ্জ হয়ে যাবে হি লাভড হিজ প্যারেন্টস। এবার যেটা এখানে দেখার বিষয়, কি কি দেখার বিষয়, যে কি কি জিনিস চেঞ্জ হয়েছে। হি সেডই আছে, কমা আর ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে গেছে। তাহলে আমরা প্রথম রুল পেলাম, রুলস এদিকে লিখি, 1 নম্বর রুলস পেলাম, কমা আর ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে, একটা রুলস ফার্স্ট পেলাম। নেক্সট দেখি, আই লাভ মাই প্যারেন্টস এর পরিবর্তে হয়ে গেছে হি লাভড হিজ। আই এর পরিবর্তে হি হয়ে গেছে, লাভ এর পরিবর্তে লাভড হয়ে গেছে, মাই এর পরিবর্তে হিজ হয়ে গেছে, প্যারেন্টসই আছে। তাহলে আই এর পরিবর্তে হি হলো কেন? রিপোর্টেড স্পিচে যদি আই প্রোনাউন থাকে তাহলে সেটা কোন প্রোনাউনে চেঞ্জ হবে এটা ডিপেন্ড করে কার উপরে? রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপরে। তো এইখানে দেখো প্রোনাউন চেঞ্জ, এই দুটো জিনিস হচ্ছে মেইন ইম্পর্টেন্ট রুল। পুরো নেরেশনে সবচেয়ে ইম্পর্টেন্ট রুল হবে এই দুটো, যে প্রোনাউন কিভাবে চেঞ্জ হবে আর ভার্ব কিভাবে চেঞ্জ হবে। তো প্রোনাউন চেঞ্জের ফার্স্ট নিয়ম আমরা দেখলাম, কিসের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হবে। কিসে চেঞ্জ হবে এরকম না, সবসময় একরকম চেঞ্জ হবে না, কিসের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হবে এটা হচ্ছে মেইন কথা। তো ডিপেন্ড করবে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপরে। তো আই যদি থাকে সেটা ডিপেন্ড করবে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপরে। এগুলো জাস্ট এখন দেখে টুকে রাখো, যারা খাতা নিয়ে সিরিয়াসলি করছো নেরেশন, ওরা একটু টুকে রাখো, এগুলো পরে আস্তে আস্তে, প্রথম এখন বুঝতে হবে না কিছু, আস্তে আস্তে সব বুঝে যাবে। নেক্সট দেখো, হি সেড দ্যাট হি লাভড, এখানে লাভ থেকে লাভড হয়ে গেছে কেন? রিপোর্টিং স্পিচটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটাও চেঞ্জ হয়ে যাবে। এবার রিপোর্টেড স্পিচটা কিভাবে চেঞ্জ হবে সেটা আমাদের ভার্ব চেঞ্জে অনেক লম্বা লিস্ট, কিন্তু একটা একটা করে আমরা দেখবো যে আমাদের রিপোর্টেড স্পিচটা কি আছে। রিপোর্টেড স্পিচটা আই লাভ মাই প্যারেন্টস, মানে এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আই লাভ মাই প্যারেন্টস। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে এটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। আবারও বলছি, এগুলো নিয়ে এখন মাথা ঘামাবে না, এগুলো জাস্ট আমি লিস্ট করে রাখছি, পরে এগুলো কাজে লাগবে, আগে ব্যাপারটা ভালো করে বুঝো। এবার আমরা এটাকে পাস্ট ইনডেফিনিটে চেঞ্জ করব, তো হি লাভড হিজ প্যারেন্টস। এবার মাই চেঞ্জ হয়ে হিজ কেন হয়েছে? কারণ মাই হচ্ছে একটা অবজেক্টিভ প্রোনাউন, যেটা কার অবজেক্টিভ প্রোনাউন? সাবজেক্ট হচ্ছে আই, আই এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মাই, আর আইটা কার উপরে ডিপেন্ড করে চেঞ্জ হয়েছে? হি এর উপরে ডিপেন্ড করে চেঞ্জ হয়েছে। তো মাইটাও হি এর উপরে চেঞ্জ হবে। তো হি এর অবজেক্টিভ প্রোনাউন কি? হি এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হিজ। তো হি সেড দ্যাট হি লাভড হিজ প্যারেন্টস। এবার এতটা কঠিন মনে হচ্ছে, শুনতে মনে হচ্ছে, কিন্তু কোনো কঠিন না জিনিসটা। যখন পুরোটা ভিডিও কমপ্লিট হবে, এরকম ধরনের 3টে থেকে 4টে ভিডিও কমপ্লিট হয়ে যাবে, সমস্ত জিনিসগুলো জলের মতো ইজি মনে হবে। এখন জাস্ট দেখতে থাকো একটা একটা করে। নেক্সট সেন্টেন্স, সুজন সেড টু মি আরিফ ইজ মাই ফ্রেন্ড। সুজন সেড টু মি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটা পুরোটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। কমা, ইনভার্টেড কমার মধ্যে আরিফ ইজ মাই ফ্রেন্ড, আরিফ আমার বন্ধু, এখানে এটা হচ্ছে আরিফ ইজ মাই ফ্রেন্ড, এটা কি? রিপোর্টেড স্পিচ। যখন সেড থাকলো তখন কমা ইনভার্টেড কমা উঠে সেড দ্যাট হয়ে গেল। যখন সেড টু মি থাকলো তখন হয়ে যাবে সুজন টোল্ড, সেড টু উঠে টোল্ড মি, তারপর কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট। তো সেড টু থাকলে টোল্ড হয়ে যাবে, রাইট? নেক্সট, সুজন টোল্ড মি দ্যাট আরিফ ইজ মাই ফ্রেন্ড, এটা আরিফই বসে যাবে এখানে। আরিফ ওয়াজ হিজ ফ্রেন্ড। এবার আমরা দেখবো কি কি চেঞ্জেস হয়েছে এর মধ্যে। তো আমরা দেখলাম সেড টু থাকাতে সেড টু উঠে টোল্ড হয়ে গেছে, এটা হচ্ছে একটা। তো 2 নম্বর নিয়ম এখানে দেখলাম আমরা, সেড টু উঠে টোল্ড হয়ে গেছে। তো আরিফই হয়েছে, এখানে কোনো চেঞ্জ নেই। ইজ ওয়াজ হয়ে গেছে, ইজ ওয়াজ কেন হলো? এটা যেহেতু পাস্ট টেন্সে আছে। কি বলেছিলাম? যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এই সেন্টেন্সটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা কিসে চেঞ্জ হবে? আরিফ ইজ মাই ফ্রেন্ড, এটা কি সেন্টেন্স? এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তো এটা সিম্পল পাস্ট টেন্সে চেঞ্জ হয়ে যাবে। আরিফ ইজ উঠে ওয়াজ বসে গেল, তো আরিফ ওয়াজ, মাই উঠে আবার হিজ হয়ে গেল। কেন? এর আগেরটাতেও দেখেছি,
মাই এখানে কে সুজন সেড টু মি আরিফ ইজ মাই ফ্রেন্ড এখানে মাই বলতে সুজনই বোঝাচ্ছে সুজন বলেছে আমাকে কি বলেছে আরিফ আমার বন্ধু তো আমার বলতে এখানে আমারটা হচ্ছে সুজন তো সুজন হচ্ছে থার্ড পার্সনের অবজেক্টিভ প্রোনাউন কি হয় হিজ আরিফ ওয়াজ হিজ ফ্রেন্ড ওকে সেকেন্ড সেন্টেন্স কমপ্লিট থার্ড সেন্টেন্সে এসো মিষ্টু সেড টু ভাস্কর মিষ্টু ভাস্করকে বলেছে আই ডু নট হেট ইউ আমি তোমাকে ঘৃণা করি না এবার কিভাবে চেঞ্জ হবে মিষ্টু টোল্ড সেড টু থাকলে সেড টু এর পরিবর্তে কি হয়ে গেল টোল্ড হয়ে গেল আমরা 2 নম্বর নিয়মে দেখেছি মিষ্টু টোল্ড ভাস্কর নামগুলো সবসময় নামের প্রথম অক্ষরটা বড় হাতের থাকে মিষ্টু টোল্ড ভাস্কর তারপরে কি হবে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট মিষ্টু টোল্ড ভাস্কর দ্যাট আই ডু নট হেট ইউ এবার এখানে আইটা কিসে চেঞ্জ হবে আমি তোমাকে ঘৃণা করি না এখানে আমিটা হচ্ছে মিষ্টু তো আমিটা কিভাবে চেঞ্জ হবে ওটা কার উপরে ডিপেন্ড করবে মিষ্টুর উপরে রিপোর্টেড স্পিচে যদি আই থাকে প্রোনাউন তাহলে এটা চেঞ্জ হবে কার উপরে ডিপেন্ড করে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপরে ডিপেন্ড করে তো আই হচ্ছে মিষ্টু তো মিষ্টুর পরিবর্তে কি হবে এখানে একবার মিষ্টু বসে গেছে আরেকবার যখন বসে প্রোনাউন বসে আর এজ এ সাবজেক্ট বসবে তো সাবজেক্টিভ প্রোনাউন মিষ্টুর সাবজেক্টিভ প্রোনাউন কি শি আর অবজেক্টিভ প্রোনাউন কি হবে মেয়ের মিষ্টু একটা মেয়ে অবজেক্টিভ প্রোনাউন কি হবে আর এবার কি হবে ডু নট কে চেঞ্জ করে কি লিখতে হবে এখানে যেহেতু এটা পাস্ট টেন্সে আছে আর যেহেতু পাস্ট টেন্সে আছে এই সেন্টেন্সটা চেঞ্জ হবে এইটা কোন টেন্সে আছে আই ডু নট হেট ইউ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স চেঞ্জ হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে তো মিষ্টু টোল্ড ভাস্কর দ্যাট সি আই ডু নট হেট ইউ এটাকে চেঞ্জ করে আমাদের পাস্ট ইনডিফিনিট করতে হবে তো সি কি হবে ডিড নট ডু নটটা ডিড নট হয়ে যাবে এবার ডিড নট যখন হয়ে যাবে তখন হেডটা কি হবে আমরা দেখেছিলাম টেন্সের ভিডিওতে যখন ডিড বসে যাবে তখন ভার্ব সবসময় V1 ফর্মে থাকবে তো হেডই থাকবে এবার কি হবে ইউর পরিবর্তে কি হবে দেখো রিপোর্টেড স্পিচে ইউ আছে আমরা কি এই নিয়ম পড়েছি রিপোর্টেড স্পিচে ইউ প্রোনাউন থাকলে ওটাকে কিসে চেঞ্জ করতে হবে এটা হচ্ছে আরেকটা নিয়ম চলে এসো প্রোনাউন চেঞ্জের নিয়মে আই থাকলে আমরা দেখেছি যে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে কিন্তু যদি ইউ থাকে তাহলে সেটা রিপোর্টিং স্পিচের অবজেক্টের উপরে ডিপেন্ড করবে এবার রিপোর্টিং স্পিচে অবজেক্ট কে রিপোর্টিং স্পিচ এখানে মিষ্টু সেড টু ভাস্কর রিপোর্টিং স্পিচে অবজেক্ট হচ্ছে ভাস্কর সাবজেক্ট হচ্ছে মিষ্টু এবার ভাস্কর কি ভাস্কর একদম থার্ড পারসন আমিও না তুমিও না মানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন তো না তাহলে ভাস্কর হচ্ছে থার্ড পারসনের অবজেক্টিভ প্রোনাউন এখানে হয়ে যাবে হিম তো মিষ্টু টোল্ড ভাস্কর দ্যাট শি ডিড নট হেট হিম মিষ্টু ভাস্করকে বলেছে যে সে ওকে হেট করে না নেক্সট সেন্টেন্স দেখো ভাস্কর বলে আই ডু নট লাভ মিষ্টু আমি মিষ্টুকে ভালোবাসি না ভাস্কর সেজ আগে ব্যাপারগুলো দেখো ভাস্কর সেজ এটা কি রিপোর্টিং স্পিচ এবার প্রথমেই দেখো বাকিগুলো থেকে চেঞ্জ কিসে ভাস্কর সেজ বাকিগুলোতে সেজ ছিল সেড এখানে হয়ে গেছে সেজে আছে মানে কি এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে এটা পাস্ট টেন্সে নেই তো সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি থাকে রিপোর্টিং স্পিচটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এখানে ভার্বের নিয়মে আমরা পড়বো যে সিম্পল প্রেজেন্টে যদি থাকে সিম্পল প্রেজেন্ট বা ফিউচারেও যদি থাকে তাহলে রিপোর্টেড স্পিচে কোনো চেঞ্জ হবে না শুধুমাত্র পাস্ট থাকলে সেড থাকলেই চেঞ্জ হবে শুধুমাত্র রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে যদি থাকে তাহলেই চেঞ্জ হবে যদি সিম্পল প্রেজেন্টে থাকে মানে প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না কি হবে ভাস্কর এবার ভার্বে চেঞ্জ হবে কিন্তু ভার্বের ফর্ম চেঞ্জ হবে না মানে টেন্স চেঞ্জ হবে না সেইজের পরিবর্তে হয়ে যাবে টেল তো সেইজের পরিবর্তে হয়ে যাবে টেলস তো ভাস্কর টেলস দ্যাট বাকি নিয়ম সেম থাকবে কমা আর ইনভার্টেড কমা উঠে দ্যাট হয়ে গেছে ভাস্কর টেলস দ্যাট আই ডু নট লাভ মিষ্টু এবার এটা যেই টেন্সে আছে সেই টেন্সেই রাখতে হবে আমাদের নিয়ম অনুযায়ী যদি রিপোর্টিং স্পিচ
প্রেজেন্ট ইনডিফিনিট মানে সিম্পল প্রেজেন্ট বা ফিউচারে হয়, তাহলে রিপোর্টেড স্পিচে কোনো টেন্সের পরিবর্তন হবে না। এখানে আই হচ্ছে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, আই কে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তো আই মানে ভাস্কর, তো ভাস্কর টেলস দ্যাট, ভাস্করকে থার্ড পারসন সিঙ্গুলার, তো থার্ড পারসন সিঙ্গুলার পরিবর্তে সাবজেক্টিভ প্রোনাউন কি হবে? হি। তো ভাস্কর টেলস দ্যাট হি ডু নট এর পরিবর্তে ডাইরেক্ট ডু নট আমি নামাতে পারবো না, যদিও বা টেন্স সেম থাকবে তাও আমি ডু নট লিখতে পারবো না। কেন? কারণ সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা দেখেছিলাম যে আই এর সাথে ডু বসে আর থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি বসে? ডাজ বসে। তো হি বা শি থাকলে ডাজ হয়ে যাবে। এটা কিন্তু ভার্বের ফর্ম চেঞ্জ হয়েছে কিন্তু টেন্সে কোনো পরিবর্তন হয়নি, টেন্স সেম আছে। সেটাই বলেছিলাম যে এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে টেন্স সেম থাকবে, ভার্বের ফর্মটা পরিবর্তন হতে পারে। তো ডু নট এর পরিবর্তে ডাজ নট এই জন্যই শুধু হয়েছে যেহেতু এখানে আই উঠে গিয়ে হি হয়েছে, মাইন্ড ইট। তো দ্যাট হি ডাজ নট, আর ডাজ থাকলে লাভ কোনো সময় লাভস হবে না, লাভ লাভই থাকবে, লাভ মিস টু, মিষ্টুই থাকবে। ভাস্কর টেলস দ্যাট হি ডাজ নট লাভ মিষ্টু। ক্লিয়ার? নেক্সট সেন্টেন্স দেখো, হি সেড টু মি আই মে গো টু কলকাতা। এখানে মে হয়ে গেছে অন্য একটা ধরনের সেন্টেন্স। কি সেন্টেন্স? মোডালের সেন্টেন্স। তো এখানে দেখো সেন্টেন্স টাইপে দেখো, এবার যে সেন্টেন্স টাইপ হচ্ছে আমাদের এই সাইডের মানে রিপোর্টেড স্পিচে কত ধরনের সেন্টেন্স হতে পারে? সিম্পল সেন্টেন্স হতে পারে, টেন্সের সেন্টেন্স হতে পারে, মোডালের সেন্টেন্স হতে পারে, ইম্পারেটিভ হতে পারে, এক্সক্লেমেটরি হতে পারে, অপটেটিভ হতে পারে। তো ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি আর অপটেটিভ এটা আমরা টোটালি একটা ভিন্ন ভিডিওতে দেখবো। আজকের ভিডিওতে আমরা এগুলো দেখছি সিম্পল টেন্স, সিম্পল সেন্টেন্স, টেন্স আর মোডালের মধ্যে কিছু কমন জিনিস পুরো একটা একটা করে আবার আলাদা আলাদা ভিডিওতে দেখবো। এগুলোর মধ্যে পজিটিভ থাকতে পারে, নেগেটিভ সেন্টেন্স থাকতে পারে, কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতে পারে। তো পজিটিভ সেন্টেন্স আমরা অলরেডি দেখেছি, যেরকম আই লাভ মাই পেরেন্টস, এটা ছিল কি সেন্টেন্স? এটা টেন্সের সেন্টেন্স ছিল, পজিটিভ সেন্টেন্স। তারপরে আরিফ ইজ মাই ফ্রেন্ড, এটা একটা সিম্পল সেন্টেন্স ছিল, পজিটিভ সেন্টেন্স। তারপরে আই ডু নট হেট ইউ, এটা একটা নেগেটিভ সেন্টেন্স ছিল, টেন্সের সেন্টেন্স। তারপর আই ডু নট লাভ মিষ্টু, এটাও একটা নেগেটিভ সেন্টেন্স ছিল, টেন্সের। তারপর আই মে গো টু কলকাতা, এটা একটা মোডালের সেন্টেন্স। আই মে গো টু কলকাতা, আমি কলকাতা যেতে পারি। এবারে এটাকে কিভাবে চেঞ্জ করব দেখো, হি সেড টু মি, হি টোল্ড মি, এতটুকু বুঝে গেছো? সেড টু মি থাকলে হি টোল্ড মি, ও আমাকে বলেছে, হি টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, হি টোল্ড মি দ্যাট আই মে গো টু কলকাতা। এখন বুঝে গেছো আই উঠে কি বসবে, কার উপরে ডিপেন্ড করে চেঞ্জ হবে? রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপরে। আই রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপরে, হি এর উপরে ডিপেন্ড করে চেঞ্জ হবে। তো হি টোল্ড মি দ্যাট, হি হি থাকবে, মে থাকলে সবসময় চেঞ্জ হয়ে মাইট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের আরেকটা নিয়ম, মে থাকলে চেঞ্জ হয়ে মাইট হয়ে যাবে। তো হি মাইট, MIGHT। এবার যারা মোডাল ভার্বের ভিডিওগুলো ভালো করে দেখেছো ওরা জানো যে মোডাল ভার্ব যখন চেঞ্জ হয় তখন কোনো সময় ভার্বের ফর্ম চেঞ্জ হয় না, সবসময় মোডালের সাথে ভার্বের V1 ফর্ম ইউজ হয়। তো আই মেয়ের জায়গায় ই মাইট হলো কিন্তু গো এর জায়গায় গোই থাকবে, আর বাকিটা তো সেম থাকবে, ওটা চেঞ্জের কিছু নেই, গো টু কলকাতা। এবার হচ্ছে আস্তে আস্তে ইজি, হি টোল্ড মি দ্যাট হি মাইট গো টু কলকাতা, ও আমাকে বলেছে যে ও কলকাতা যেতে পারে। কিন্তু ডাইরেক্ট স্পিচে কি ছিল? হি সেড টু মি, ও আমাকে বলেছে আই মে গো টু কলকাতা, আমি কলকাতা যেতে পারি। আমি কলকাতা যেতে পারি কথাটাকে চেঞ্জ করে আমরা কি করে দিলাম? ও কলকাতা যেতে পারে, হি টোল্ড মি দ্যাট হি মাইট গো টু কলকাতা। নেক্সট সেন্টেন্স দেখো, শি সেড টু প্রিয়া আর ইউ গোয়িং টু কলেজ টুডে। এবার এটা হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিসের ইন্টারোগেটিভ? আর ইউ গোয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি কি আজকে কলেজে যাচ্ছ, এটা কি সেন্টেন্স হয়ে গেল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ। এবার দেখি রিপোর্টিং স্পিচটা কিসে আছে। রিপোর্টিং স্পিচটা আছে হি সেড টু প্রিয়া, ও প্রিয়াকে বলেছে, সেড আছে মানে পাস্ট টেন্স আছে, এটা পাস্ট টেন্সে আছে। যদি এটা পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটা যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে ওটা চেঞ্জ হবেই। ওটা কিসে চেঞ্জ হবে ওইটা হচ্ছে ব্যাপার। তো কিসে আছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে এটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াসে। তো প্রেজেন্ট
কন্টিনিউয়াসে থাকলে এটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। এবার কিভাবে চেঞ্জ করব? সি, এবার এরকম সেন্টেন্সে চেঞ্জ করার আগে দেখতে হবে যে রিপোর্টেড স্পিচটা যদি কোশ্চেন মার্ক থাকে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, তখন সেড টু এর জায়গায় আর টোল্ড হবে না। কি হবে? যদি ইন্টারোগেটিভ থাকে তাহলে রিপোর্টিং স্পিচটাতে একটু আলাদা ধরনের চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে? সেড টু থাকলে এখানে আস্কড হয়ে যাবে, আস্কড। তাহলে ইন্টারোগেটিভে যদি সেড থাকে তাহলে চেঞ্জ হয়ে যাবে আস্কড। ওকে, সো শি আস্কড প্রিয়া, শি আস্কড প্রিয়া। এখানে কমা আর ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে না, এখানে কমা আর ইনভার্টেড কমা উঠে কি হবে? ইফ বা ওয়েদার, ইফ বা ওয়েদার যেটা ইচ্ছা লাগাতে পারো। শি আস্কড প্রিয়া ইফ। এবার এই সেন্টেন্সটাকে চেঞ্জ করতে হবে, ইন্টারোগেটিভে আছে কিন্তু এটা আমাদেরকে বানিয়ে দিতে হবে সিম্পল পাস্ট কন্টিনিউয়াসে। সিম্পল, এটাকে আর প্রশ্ন রাখবো না আমরা, প্রশ্নতে ছিল ডাইরেক্ট স্পিচে। ঠিক আছে, তুমি কি আজকে কলেজে যাচ্ছ? আর ইউ গোয়িং টু কলেজ টুডে? তো আমি যখন বলবো, এবার এটাকে বাংলাতে বোঝো একবার। শি সেড টু প্রিয়া, ও প্রিয়াকে বলেছে আর ইউ গোয়িং টু কলেজ টুডে, তুমি কি আজকে কলেজে যাচ্ছ? তখন ইনডাইরেক্ট স্পিচে আমি কিভাবে বলবো? আমি এবার কথাটা তোমাকে বলছি, ও প্রিয়াকে জিজ্ঞেস করেছে সে আজকে কলেজে যাচ্ছে কিনা। রাইট, বাংলাটা বোঝো আগে, ডাইরেক্ট স্পিচটা আগে বলবো। শি সেড টু প্রিয়া, ও প্রিয়াকে বলেছে কোটেশনের ভিতরে, তুমি কি আজকে কলেজে যাচ্ছ? এবার ওই কথাটা আমি এসে তোমাকে বলছি, তোমাকে কিভাবে বলবো? ও প্রিয়াকে জিজ্ঞেস করেছে সে আজ কলেজে যাচ্ছে কিনা, মানে প্রিয়া আজকে কলেজে যাচ্ছে কিনা সেটা জিজ্ঞেস করেছে। তাহলে এখানে প্রশ্ন নিত, তো আমাদেরকে প্রশ্নবোধকটা উঠিয়ে দিতে হবে। তো এটা প্রশ্ন কিভাবে হয়েছিল? যেহেতু আর অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম, এবার অক্সিলারি ভার্বকে সামনে আর রাখা যাবে না, অক্সিলারি ভার্বকে পেছনে পাঠিয়ে দিতে হবে সবসময়। এটা ইন্টারচেঞ্জ করলে অক্সিলারি ভার্ব আর সাবজেক্ট এই দুটাকে ইন্টারচেঞ্জ করে দিলে সিম্পল সেন্টেন্স হয়ে যাবে, আর একটা প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে যাবে, ইন্টারোগেটিভ। তো এবার ইউ কে আমার সামনে আনতে হবে। এবার ইউ যদি সামনে আসে তাহলে ইউ যে রিপোর্টেড স্পিচের, যদি ইউ প্রোনাউন থাকে ওটা চেঞ্জ হয়ে কি হবে বা কার উপরে ডিপেন্ড করবে? চেঞ্জ কিভাবে হবে? রিপোর্টিং স্পিচের অবজেক্টের উপরে। রিপোর্টিং স্পিচে আমাদের অবজেক্ট হচ্ছে প্রিয়া, তো আর ইউ গোয়িং টু কলেজ টুডে, এখানে ইউটা হচ্ছে প্রিয়া, তো প্রিয়া হয়ে যাবে এখানে কি? প্রিয়া থার্ড পারসন। থার্ড পারসনের যদি আমি সাবজেক্টিভ প্রোনাউন দেখি তাহলে কি হবে? হি, বা মেয়ে হলে শি, তাহলে ওয়েদার শি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেঞ্জ করে কিসে নিয়ে যেতে হবে? পাস্ট কন্টিনিউয়াসে। সো পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি হয়? ওয়াজ, ওয়্যার প্লাস আইএনজি ফর্ম ভার্বের। তো ওয়াজ ওয়্যার এর মধ্যে কি হবে? সি এর পরে কি হবে? ওয়াজ হয়ে যাবে। এখানে আর ছিল, আর গোয়িং ছিল, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, তো পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ বা ওয়ার প্লাস আইএনজি ফর্ম। তো ইফ বা ওয়েদার শি ওয়াজ গোয়িং, বাকিটা সেম, টু কলেজ। এবার টুডে, টুডে, টুমরো, দ্যাট ডে, নেক্সট ডে, এরকম যাই থাকবে ওগুলোকেও চেঞ্জ করবে। চেঞ্জ হয় কি হবে ওগুলোর জন্য আমি আলাদা চার্ট দিয়ে দেবো, বাস এতটুকু জানো যে টুডে থাকলে দ্যাট ডে হবে, দ্যাট ডে। তো পুরো সেন্টেন্সটা কি হলো? শি আস্কড প্রিয়া ওয়েদার বা ইফ, যে কোনো একটা, শি আস্কড প্রিয়া ইফ শি ওয়াজ গোয়িং টু কলেজ দ্যাট ডে, মানে শি আস্কড প্রিয়া, ও প্রিয়াকে জিজ্ঞেস করেছিল ওয়েদার শি ওয়াজ গোয়িং টু কলেজ দ্যাট ডে, সে কি ওই দিন কলেজে যাচ্ছিল কিনা। সেই প্রিয়াকে জিজ্ঞেস করেছিল ও কি সেই দিন কলেজে যাচ্ছিল কিনা। এবার লাস্ট সেন্টেন্স দেখো আজকে, হোয়াট আর ইউ ডুইং নাও সেড মাই ফ্রেন্ড। এবার এই স্ট্রাকচারটা দেখো একটু অন্যরকম। হোয়াট আর ইউ ডুইং নাও, এখানে রিপোর্টেড স্পিচটা যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে ওইটা আমাদের শুরুতে চলে এসছে, আর রিপোর্টিং স্পিচ যেটা সেটা লাস্টে। সো এরকম ভাবেও সেন্টেন্স থাকতে পারে। সো আগে এটা বাংলা মানেটা বোঝো, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো, তুমি এখন কি করছো। এটাতেও একটা প্রশ্ন জিজ্ঞেস করছিল, আর ইউ গোয়িং টু কলেজ টুডে, এটাও একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা আর এই প্রশ্নের মধ্যে সিমিলারিটি আর ডিসিমিলারিটি কি? সিমিলারিটি হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর এটাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর ইউ, হোয়াট আর ইউ ডুইং নাও, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ডিসিমিলারিটি কি? এটা ছিল একটা সিম্পল কোশ্চেন, কিন্তু এটা একটা ডব্লিউএইচ কোশ্চেন, হোয়াট দিয়ে শুরু হয়েছে।
হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। সো এটা ডব্লিউএইচ টার্ম দিয়ে শুরু হয়েছে, সো এটাতে মিনিংটা একটু আলাদা হবে। মাই ফ্রেন্ড, আমার বন্ধু এরকম করে জিজ্ঞেস করেছে, তাহলে আমার বন্ধুটাকে আগে নিয়ে চলে যাই বাকি সেন্টেন্স গুলোর মধ্যে মতো। তো মাই ফ্রেন্ড যখন কোশ্চেন থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, তখন চেঞ্জ করে কি হয়, তখন চেঞ্জ করে সেড হয় না, তখন আস্কড হয়ে যায়, আগের সেন্টেন্সে বললাম। তো মাই ফ্রেন্ড আজ, আজকের পরে কি হবে, এখানে যেমন শি আজ প্রিয়া ইফ বা ওয়েদার, কিন্তু এখানে মনে রাখবে যখন ডব্লিউএইচ টার্ম দিয়ে কোশ্চেন থাকবে তখন ওইখানে আর টোল্ড হবে না, ইফ হবে না, ওয়েদার হবে না, কিচ্ছু হবে না। কি হবে, ডাইরেক্টলি ডব্লিউএইচ টার্মটাকেই নিয়ে আসতে হবে। তো মাই ফ্রেন্ড আজ হোয়াট, হোয়াটের পরে কি হবে, এবার এটা ডিপেন্ড করবে কার উপরে, রিপোর্টিং স্পিচের উপরে। রিপোর্টিং স্পিচ কোন সেন্টেন্সে ছিল, কোন টেন্সে, সেড মাই ফ্রেন্ড। সেড মানেই হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্সে আছে মানে রিপোর্টেড স্পিচটা পাক্কা চেঞ্জ হবে। এবার কিসে চেঞ্জ হবে সেটা ডিপেন্ড করে কিসে আছে। এখন আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, আর আমরা দেখেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কিসে চেঞ্জ হবে, পাস্ট কন্টিনিউয়াসে চেঞ্জ হবে, মানে আগের সেন্টেন্সটার মতোই। তো পাস্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করতে গেলে কি হবে, ওয়াজ বা ওয়্যার প্লাস আইএনজি ফর্ম। তাহলে মাই ফ্রেন্ড আস্ক হোয়াট। এবার দেখো এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, এবার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কি, ইউ। ইউ একটা প্রোনাউন। এবার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ইউ হয়, ইউ প্রোনাউন হয়, ওটা কার উপরে ডিপেন্ড করে চেঞ্জ হবে, রিপোর্টিং স্পিচের অবজেক্টের উপরে। এবার রিপোর্টিং স্পিচের অবজেক্ট কে, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ড। তো রিপোর্টিং স্পিচের অবজেক্ট যেহেতু দেওয়া নেই, যখনই দেওয়া থাকবে না তখনই মনে করে নিতে হবে আমাকে বলেছে। আমাকে, আমি হচ্ছি রিপোর্টিং স্পিচের অবজেক্ট, কারণ আমাকে বলেছে বলেই আমি তোমাকে বলছি। তো আমাকে বলেছে, আমাকে বলেছে মানে আই, হোয়াট আই। সো ইউটা চেঞ্জ হয়ে কিসে হয়ে গেল, আই এ। তো মাই ফ্রেন্ড আস্ক হোয়াট আই, তারপরে কি পাস্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করতে হবে, আর আই এর সাথে তো ওয়্যার বসে না, আই এর সাথে বসে ওয়াজ, হোয়াট আই ওয়াজ ডুইং। নাও এর পরিবর্তে কি হবে, দেন। স্টপ, এটা কোশ্চেন মার্ক হবে না। তো মাই ফ্রেন্ড আস্ক হোয়াট আই ওয়াজ ডুইং দেন, আমার বন্ধু জিজ্ঞেস করলো আমি তখন কি করছিলাম। এই 7টা সেন্টেন্স দিয়ে আমি একদমই এটা আশা করছি না যে তোমরা সমস্ত রুল বুঝে গেছো। জাস্ট যেখানে যে রুলটার দরকার পড়েছে এটা বলেছি, এবং এই জিনিসগুলো যখন 3 থেকে 4 বার রিপিট হবে তখন আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখনকার জন্য স্ক্রিনশট নিয়ে নাও, পরের ভিডিওগুলোতে আমরা আবার এভাবে প্র্যাকটিস করব, এবং পাশাপাশি একটা ভিডিওতে ডেডিকেটেডলি সমস্ত চার্ট গুলো দিয়ে দেবো আমি। এটা প্রথম ভিডিও ছিল, তাই আই এম শিওর যে একটু একটু কনফিউশন হচ্ছে, কিন্তু ভয়ের কোনো ব্যাপার না। 3 থেকে 4টে ভিডিওর মধ্যে তোমাদের পুরো ন্যারেশন ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও কোনো ধরনের সওয়াল সুঝাব থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে আবার ন্যারেশনেরই ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং। মাছ মাংসের তেল চর্বি, ডাল বেগুন বিন লিকুইড তেল চর্বি পরিষ্কার করে। অনেকে শুনছেন কি, কি রকম আপনাদের মানে বুঝছেন কেমন সেটা আমাকে একটু বলেন। একটু বাসায় দেখে নিয়েন, হয়ে যাবে। এখন আমরা কিছু সেন্টেন্স দেখবো। ডিরেক্ট হচ্ছে শি সেড শি ক্যান ডান্স, ইনডিরেক্ট হলো শি সেড দ্যাট শি কুড ডান্স। ডিরেক্ট হচ্ছে আই মে বাই আ ড্রেস, শি সেড দ্যাট শি মাইট বাই আ ড্রেস। রামা সেড আই মাস্ট কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, রামা সেড দ্যাট হি হ্যাড টু complete the assignment. She said I should clean the house. She said that she should clean the house. কোন সেন্টেন্স কি আছে যেটার বাংলা মানে আপনারা জানতে চাচ্ছেন? ম্যাম স্ক্রিনটা দেখা যাচ্ছে না তো, এটা ম্যাম ইউটিউব দেখা যাচ্ছে। ইউটিউব দেখা যাচ্ছে। এক সেকেন্ড। একটু দেখে নেন এটা।
এই রুলসটা একটু দেখে নেন, তাহলে আপনাদের ক্লিয়ার আরো হয়ে যাবে। এটা একটু ভেঙে আসছে, so আমরা এটা দেখে নিই। আই অ্যাম দ্য বেস্ট, দেখেন এটা হলো একটা ডিরেক্ট স্পিচ, এবং সাধারণত ডিরেক্ট স্পিচে আমরা দেখতে পাচ্ছি একটা কমা থাকবে এবং ইনভার্টেড কমার ভিতরে একটা কোনো বাক্য থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকতে পারে অথবা এক্সক্লেমেশন মার্ক। দেখছেন, এটা এক্সক্লেমেশন মার্ক, এগুলো দেখলে বুঝবেন এটা হলো ডিরেক্ট স্পিচ। ঠিক আছে, সবাই কি বুঝছেন? জি ম্যাম। আর এগুলো থাকলেই হলো তোমার ডিরেক্ট স্পিচ। আর ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট হলে কিছু শব্দ চেঞ্জ হয়ে যায়, পরিবর্তিত হয়। নাও দেন হয়ে যাবে, হেয়ার দেয়ার হয়ে যাবে, এগো মানে আগে, ওটা বিফোর হয়ে যাবে ইনডিরেক্ট স্পিচে। দাস সো হয়ে যাবে, টুডে দ্যাট ডে হয়ে যাবে, টুমরো দ্য নেক্সট ডে, দিস হবে দ্যাট, ইয়েস্টারডে দ্য ডে বিফোর, দিস হবে দোস, কাম হবে গো, নেক্সট উইক কি হবে, ফলোইং উইকে পরিবর্তিত হবে। যেমন হিজ গার্লফ্রেন্ড কেম ইয়েস্টারডে, হি সেড দ্যাট হিজ গার্লফ্রেন্ড হ্যাড কাম দ্য ডে বিফোর। বুঝতে পারছেন? আপনাদের সিআর কে ক্লাসের? জি ম্যাম, সোহেল আমি রানা। আচ্ছা, সোহেল রানা আছেন আপনি? জি ম্যাম। আপনি ছবি তুলে দেন পার্টিসিপেন্টস কারা কারা আছে, আর ওটা গ্রুপে দিয়ে দেন, আমাদের গ্রুপটাই, AE4B ইংলিশের যারা যারা আসছে ছবিটা দিয়ে দেন পার্টিসিপেন্টস। এরপরে দেখেন বাক্যগুলো কিভাবে পরিবর্তিত হয়েছে, সবাই একটু দেখে নেন। হুম, ইয়েস, হ্যাঁ, ইয়েস বলেন। বলেন, বলেন। ম্যাম এটা কি করতাম? এটা একটু দেখেন সবাই, দেখলে বুঝে ফেলবেন কি করে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা হয়েছে সেন্টেন্স গুলা। এই নাম্বার ওয়ানটা এটা ডিরেক্ট সেন্টেন্স, এগুলো ইনডিরেক্ট সেন্টেন্স, সবাই দেখে নেন। আপনারা ছবিটা দেখে নেন, আপনারা সবাই আসছেন নাকি সেটা দেখেন। সোহেল রানা, সাম্বিত, দেবাশিস, আলামিন, হাবিব, হাসান, আইশো স্পিড 445 আইডি, কে ইনি? 445 আইডি। ম্যাম সরি, আমি ওইটা চেঞ্জ করতে ভুলে গেছিলাম ম্যাম। এখন চেঞ্জ করে দিব, ক্লাস শেষে চেঞ্জ করে দিব ম্যাম। চেঞ্জ এটা করে রাখবেন আর যেন সমস্যা না হয়। ইসমাইল, খালিদ, কে এম, আরফান, তারপরে হচ্ছে অনিক, আনোয়ার, মিথুন, আলী, আহসান, তারিকুল, কিবরিয়া, মেহরাব, রাফিন, রাকিব, রাকিব, দুই রাকিব আছে, রাকিব উদ্দিন এবং এমনি রাকিব। আপনি জি রোল ম্যাডাম। কেন? রাকিব উদ্দিন আছেন আপনি এখানে? জি ম্যাডাম, আছি আছি। আপনি রোল লিখবেন না আপনার ওখানে, আপনার রোলের কারণে আইডিটা চলে গেছে একদম, এত লিখতে হবে কেন উপরে রোল? আপনি দিবেন AE4B রোল, রোল নাম্বার, রোল লিখতে হবে না, জাস্ট লাস্টের তিনটা সংখ্যা লেখেন। ঠিক আছে? রাকিব 492 আছে, রাকিবুল, রানা, সাইফুল, সজল, শাফিন, শাহাদাত, শাকিল, তাসনিম, সবার ইয়েগুলা দেখেন আপনার থেকে ডিফারেন্ট। রোল লিখবেন না, সবচেয়ে ইজি হলো নাম লিখবেন, বড় হাতের লিখবেন, 4B লিখবেন, আর আইডির লাস্টে তিনটা সংখ্যা লিখবেন। ওকে, সবচেয়ে ইজি এটা। আপনারা সবাই 4B না আপনারা? জি ম্যাম, করবি। জি ম্যাডাম। আচ্ছা, ওটা তো হয়ে গেছে। রিয়া কই? এখানে রিয়া আছে, জয়েন করছেন, কোন নামে আছে রিয়া? ম্যাম রুমি আক্তার। রুমি আক্তার।
রুমি আক্তার। রুমি আক্তার কি আছে? কোথায় আছে রুমি আক্তার বলেন তো? ম্যাম একেবারে শেষে আছে, একেবারে শেষে 474। ম্যাম ক্লাসে ছিল না, এইমাত্র আসছে। একদম লাস্টে আসলে তো এই জন্যই তো খুঁজে পাওয়া যাইতেছে না। রুমি আক্তারের এমআইসি ডিসেবল করা। আমি ক্লাসে অনেকক্ষণ আগে আছি, আমি তো শুরু থেকে ক্লাস করতেছি মিস। পাই নাই তো। আমার আপনাকে নেট তো প্রবলেম খুঁজতেছিল ম্যাম। করতেছে মিস, আমি গ্রামে আসছি তো নেট প্রবলেম করতেছে, আমি শুরু থেকে আচ্ছা, ক্লাসে আসছি। আছে সব ঠিক আছে। ম্যাম তাহলে রোল আলাদাভাবে দিয়ে দিলাম এটা। আচ্ছা, অসুবিধা ওকে। নাই। আর কেউ আছে এরকম? আচ্ছা, অসুবিধা নাই, সুন্দরভাবে আমাদের হয়ে গেছে। সবাই ভালো থাকেন, ঠিক আছে? আর আপনাদের নেক্সট ক্লাসটাতে মিড টার্ম কেমন হবে সেসব নিয়ে আলোচনা করে দিব, ঠিক আছে? মিড টার্ম জি আসতেছে। ম্যাম। জি আসসালামু ম্যাম। আলাইকুম ম্যাম। আচ্ছা, ওকে মিস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম। এই টাইমে ক্লাস করতে আসলে অনেক কষ্ট হচ্ছে আমার। টেনশনের কিছু নাই। ওকে ম্যাম। ম্যাম আমি অফিস থেকে জয়েন করছি। সমস্যা নাই, আমিও অফিস থেকে জয়েন করছি। মিস রয়েছে রুমি। আচ্ছা, ওকে। আচ্ছা, ভালো থাকেন তাহলে। জয়েন ওকে করছি। ম্যাম। জি ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালাম।